সময়টা ছিল 1771 সাল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি জাহাজ যখন ভারত মহাসাগরের উত্তর পূর্ব দিকে যাচ্ছিল, তখন নির্জন দ্বীপের সমুদ্র সৈকতে আশ্চর্যজনক কিছু মানুষকে দেখতে পান, যাদের পরনে পোশাক বলতে কিছুই ছিল না। আজকে আমরা জানব আন্দামান নিকোবরের এক ভয়ানক ও আশ্চর্যজনক দ্বীপ সেন্টিনেল দ্বীপের ব্যাপারে। আন্দামান নিকোবরে মোট 572টি দ্বীপ আছে। তার মধ্যে মাত্র 37টি দ্বীপে মানুষের বসবাস। পোর্ট ব্লেয়ার থেকে মাত্র 50 কিলোমিটার দূরে পশ্চিমে ঘন সবুজ জঙ্গলে ঘেরা একটি দ্বীপ সেন্টিনেল। দ্বীপটি দেখতে প্রায় বর্গাকার, প্রায় 60 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে চমৎকার সৌন্দর্যে ভরা। অনেকটা যেন সেই নীলের কোলে শ্যামল সে দ্বীপ, প্রবাল দিয়ে ঘেরা, চারপাশে দিগন্ত বিস্তৃত নীল সাগরের স্ফটিক স্বচ্ছ জল ও সাদা প্রবালের প্রাচীর পেরিয়ে দ্বীপের সংকীর্ণ সমুদ্র সৈকত, সাদা বালির স্তর পাড়ের দিকে উঠে গেছে। এর পরেই শুরু হয় ঘন জঙ্গল। এই সবুজ জঙ্গল ধীরে ধীরে আরও গভীর হয়ে পৌঁছেছে দ্বীপের কেন্দ্রে। আলো আধারিতে ঘেরা, গা ছমছম করা দ্বীপটিকে হাজার বছর ধরে আগলে রেখেছে এখানকার ভূমিপুত্র সেন্টিনেলীয়রা। সভ্য সমাজের কেউ এখানে প্রবেশ করলে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। মনে করা হয় প্রাচীন প্রস্তর যুগ থেকে এরা বসবাস করে আসছে। এরা খুবই হিংস্র প্রকৃতির। উপর দিয়ে কোনো হেলিকপ্টার গেলে তীর ধনুক নিয়ে আক্রমণ করে, নৌকা বা জাহাজে করে গেলেও একইভাবে আক্রমণ করে এবং ধরা পড়লে মেরে ঝুলিয়ে রাখে। এরা মূলত শিকার করেই জীবনযাপন করে। সমুদ্রের মাছ ও জঙ্গলের ফলমূল খেয়ে এরা বেঁচে থাকে। এই সেন্টিনেলীয়দের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় 1980 সালে। ব্রিটিশ নৃতত্ত্ববিদ MV পোর্টম্যান একটি দল নিয়ে সেখানে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করার জন্য সেখানে যান। তখন হিংস্র সেন্টিনেলীয়রা তাদের উপর তীর ধনুক নিয়ে আক্রমণ করে। এরপর 1991 সালে ভারতীয় নৃতত্ত্ববিদ পণ্ডিত তিলকনাথ 1991 সালে ফের একবার সেন্টিনেলীয়দের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করার জন্য এবং তাদের কিছু উপহার দেওয়ার জন্য সেখানে যান। কিছু নারকেল ও অন্যান্য গিফট নিয়ে তখন সেই সেন্টিনেলীয়দের দ্বীপের কাছে রেখে আসেন। সেন্টিনেলীয়রা দূর থেকে সেটা পর্যবেক্ষণ করছিলেন। দেখুন, সেন্টিনেলীয়দের ইশারা করা হচ্ছে। জঙ্গলের মধ্যে দূরের থেকে সেন্টিনেলীয়রা ধীরে ধীরে বাইরে আসছে। তারা তীর ধনুক নিয়ে গাছের আড়াল থেকে যুদ্ধ করতে ভালোবাসে, তাই তারা প্রথমে দূর থেকে পর্যবেক্ষণ করছেন। দেখুন, সেন্টিনেলীয়দের ইশারা করা হচ্ছে। এবার আমরা সেন্টিনেলীয়দের নিজস্ব কিছু কথাবার্তা শুনব। Daga means coconut. Laha means come here. These words are familiar to the Jarawa tribe. We do not know if the Sentinelese understand it.
The estimated 90 centenaries continue to live as hunters and gatherers, solely dependent on food provided by nature. The Senegalese had a very mixed reaction towards us. In the first place, they cheerily greeted us on the shore and they indicated their presence by walking down towards the beaches, and then